আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, আপনার ৮৬ বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না বেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা। তখন বেটা তুম বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান ৮ বছর ১০ বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বুনুকেও দেয় না, বাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন, দেখবেন ওর মোবাইল পান ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে তাই তো শুধু ওয়েটিং। কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বা ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং। ওদের নামাজ সোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী ১৪৫০ বছর আগে বলছে ইয়ারফোন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লে কোন ঠিক কিনে ৩০ বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি, আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন ৫ বছর ৬ বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যা। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো, শীত তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যায়, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছে। মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিচে বুঝ মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীতের কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাঁজ করে গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে যা মাদ্রাসায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো। আর এখন ছেলে জন্ম নিয়ে ১ বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেখেন পারে না, উনি কথা কয় মোবাইল নম্বর দাও, মোবাইল নম্বর দেওয়া, এটা তো কথা হইলো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবে, দেখ ধীরে ধীরে ওয়াজ করবে। আমার ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি। তোমার বেটা ইসমাঈলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করবো। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করবো। ইব্রাহিম
আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব আল্লাহ খুশি হবে, ছেলেটা বলল আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমু রাজি, চিল্লা কোন আল্লাহু আকবার। বাবা রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা বড় সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মারহাবা একটু জোরে কর। এইটা তো আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবে। বেটা চল আল্লাহ এদের বিল হিসেবে বেহেশতে দিও। আমিন কর জোরে কর। রায়ন দিবিনি বেহেশতে, বেহেশতে দেওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ভালো তোমাকে কোরবানি করব। ছেলে ভাই আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে জিবরাইল তাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা। আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নে যাইয়া ইসমাইল নবীর থুতির নিচে দোয়া যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। ছুরি এখন যাচ্ছে। আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতের পানি আর জায়গা বড় বাপ দিয়ে তুই আমারই কাছে রহমত না দিতেছে। আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত এরকম করে যদি টান মারত 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখে তার গতি কত। তালি 600 পাখা দিয়ে টান মারে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে। এই জায়গায় বাঁধানো ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো ছুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইয়ে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি ছুঁইতে ছিটিয়ে বাঁধান হাতে পড়ছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছে। তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি। আমার ছুরি আমার ছেলে যারা আছে আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরের টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। সুবহানাল্লাহ। এদের নামাজ যদি পড়ে
যেন অন্তর দিয়ে নামাজ পড়বে। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাজান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না তাহাজ্জুদের নামাজ পড়া মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাঁটে যাবে, ফাঁকা জায়গা যুবকেরা যা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মুসাহিদা করতেছে, যে দাদা দাদি মারা গেছে কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছো আন্তরিক কোন ওই টেলটেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না বলছি যে স্ত্রী করে ভালো দেবো। না তুমি যে কথা বলতেছ, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? তোমরা শিক্ষিত সাল সাল। দেখ এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ নগদ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাই না, মাথা লাগতেছে ওরকম। তাহলে আল্লাহ বললেন আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে, এক একটা যুবক ছেলে, এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে 4টে জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে দাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়ে আসি, বিবিকে কাছে আসে, যে আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসি, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের নামাজ দিতে বাইরে যাচ্ছে, দেখে বলো খাদিজা কাছে মা খাদিজাতুল কুবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজাতুল কুবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। মাহফিলে যাইছে সওয়াবের আশা, আসার সময় বিবি কয়জন বলি আছেন, কয়জন বিবির কপালে চুমু দিতেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি হুজুর সুমো তো দেওয়ার দূরের কথা, ও কিলে সুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শিখে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাঁপে
ছাই তুলে রান্না বান্না করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা সুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে, আর তুমি আসার সময় তোমার বউ তুমি আদর করে বললে না। তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াশকা লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথা অবাস্তব বলতেছি নাকি, আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝানোর জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা আসা হাসিস কে, এখানে আল্লাহ বলছে ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কসিরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাটের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ তো জোরে কর। খালি আল্লাহ কাদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনে যান, ওয়াজ জীবনে দাওয়াত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইরা তাহলে অধিক যেতে চাই না, তাহলে এই ছেলেটা বাসর ঘরে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি ওর কাছে সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর নবী নেই, 8টা ঠকায় নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে টানে তুলছে, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কাহে আমি ঠিক আছি। কয় তুমি কইলে কে? কয় করছে আল্লাহ কানের পাশ দিয়ে বসাইছে। কি হয়েছে? তখন বউ উঠে বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকায় তোর দিয়ে 10টা। যুবক তুমি যে আমার মেয়েকে ঠকাইবে, তুমি যেই মেয়ে তুমি 9টা মেয়ে ঠকা আইসা মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি, আমার বিবি ভালো আছে। তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে ঘুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়িতে খাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা হুজুর ডাক দেয়া করতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানি নিও না। কিছু হয়েছে না? না নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরের বাজান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাজান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে 2 জন মিলিয়ে বাজান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে 2 জন লেগে বাজান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়া নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়া আনিয়ে মা কবুতর ছায়া দেখে সন্তানকে বাদান জবই করতেছে। মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর
মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির ভাষা বোঝে, সুবহানাল্লাহ। এবার কবুতর যা বলে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি, নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয়, এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা 2টা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা 2টা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর, আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম, আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনি না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা যদি যখন ডিম পারবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার 2টা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদাম ডিম পারলে, 2জন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদাম 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হয়েছে, 2টা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে, ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আবার 2টা বাচ্চা হয়েছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম 2টা জিনেকে বলল, তোমরা বাসার 2 পাশে 2টা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা 2টা নিতে আসলে ওই বাড়ির মালিক আছাড় দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলে। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাদান জিন 2টা বাদান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে, স্বামী রে যাও, বাচ্চার বয়স হয়ে গেছে, এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে, বিবি খাবার দাও। বিবি বলে, স্বামী রে তোমাকে খাবার দেওয়া, বাড়িতে 2টা রুটি আছে, আসো আমরা 2জন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দেয়। এই পুরুষটা বলে, বিবি রে 2টা রুটি আছে, একটা রুটি আমরা 2জন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার, ওই পুরুষটা 2টা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে, বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজে নিয়ে 1 গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো, বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায়, আবার যার মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে, হুজুর ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যা চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যা দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে, বিবির তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে, বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে, বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে, হুজুর আমার বাড়িতে 2টা রুটি
ছিল দুইজন আমার বিবির প্লেটে একটা রুটি আমার প্লেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবিরে একটা রুটি দে ফকির বেটাকে দিয়েছে একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর একটা রুটি লাগবে আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবিকেও খাইতে দেব না যায়া দেখি একখান রুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও সিল্লাফান আল্লাহু আকবার নারে তাকবীর আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে বলছে না ও ছেড়ে দেয় তোমরা বগরে বসে রয়েছো কে ব্যান জানি ভাঙে না এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যাস তো এক ব্যানে মহিলারা বসতেছে দুই মহিলা তিন মহিলা বসে রয়েছে আর দুজন যাতা তোমরা একটু চাপো যা দুজন দুই মেয়ে